এই যে চন্দ্রাবলী ছোট থেকে যে বড় হয়েছে, মনে একটি ঈর্ষা নিয়ে বড় হয়েছে। কি ঈর্ষা? মনে একটি ঈর্ষা নিয়ে বড় হয়েছে যে রাধারানী হচ্ছে রাজকন্যা, আমিও তেমন রাজার মেয়ে। রাধারানী যেমন রাজার মেয়ে, আমিও তো রাজার মেয়ে। রাধারানীও সুন্দরী, আমিও তো সুন্দরী। তাহলে গোবিন্দ কেন ওই রাধার দিকে চাইবে আর আমার দিকে কেন ফিরেও তাকাবে? এই যে ছোট থেকে যে একটা ঈর্ষা নিয়ে বড় হয়েছে, তা আজকে যখন সুযোগ পেয়েছে অমনি গোবিন্দের চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। আছাড় খেয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, কে কে আমায় অমন ভাবে ধরলো? কে? চন্দ্রা, আমায় ছেড়ে দাও, চন্দ্রা, আমায় ছেড়ে দাও। না গোবিন্দ, না, তোমাকে তো আমি ছাড়বো না, তোমায় তো আমি ছাড়বো না গোবিন্দ। কেন? তুমি আমায় ছেড়ে দাও, আমি অন্যদিন আসবো। না গোবিন্দ, তুমি যখন এসেছো, এই পথ ধরে এসেছো, আজকে যখন আমি তোমায় পেয়েছি, আমি আর তোমার ছাড়বো না। তাই চন্দ্রাবলীকে উপেক্ষা করতে পারলেন না আমার গোবিন্দ। মনের মতো করে গোবিন্দকে গাছে পেয়ে সাজাচ্ছে। কিন্তু দেখুন মা, এই যে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে যে ছাড়লেন না, ছাড়তে চাইছেন না। চন্দ্রাবলী যে দীর্ঘদিন অপেক্ষা করেছে গোবিন্দকে কাছে পাবে বলে, মনের মতো করে সাজাবে বলে, এই যে অপেক্ষা, এই অপেক্ষা কি কয়েকদিনের অপেক্ষা? ভগবানের জন্য যদি কি অপেক্ষা করে, ভগবানকে পাওয়ার যদি বাসনা থাকে, এক দুদিনে কি ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায় না মা, তাই তো? যুগ যুগ ধরে ভগবানকে সাধনা করতে হয়, ভালোবাসতে হয়। এর জন্য শাস্ত্র বলছে, যদি কারোর ভগবানকে পাওয়ার আশা থাকে, ইচ্ছা থাকে, সবার প্রথমে হচ্ছে ধৈর্য। প্রত্যেকটা জীবের থাকতে হবে ধৈর্য। এই যে আমি আজকে ভগবানকে ডাকছি, আমি আজকে পেতে পারি, নাও পেতে পারি, কাল পেতে পারি, আর এ জন্মে না পেলে পরজন্মে পেতে পারি। এই যে আশা ছাড়লে হবে না, ধৈর্য থাকতে হবে। তাহলে এই চন্দ্রাবলী এক দুদিন কিন্তু ভগবানকে ডেকে পায়নি। এই চন্দ্রাবলী কে? চন্দ্রাবলী হলো সেই ভক্ত শবরী। ত্রেতা যুগে যে শবরী দীর্ঘদিন ধরে আমার গোবিন্দে ইহা রামচন্দ্রের জন্য অপেক্ষা করেছিলেন, যে শবরী আপনারা সবাই জানেন, নিচু জাতি চণ্ডালিনীর মেয়ে শবরী 5 বছর বয়সে পিতামাতাকে হারিয়ে যে সারাটা জনম, সারাটা জীবন সংসার করেনি, শুধু রামচন্দ্র আসবে বলে, রামচন্দ্রকে দেখবে বলে, রামচন্দ্রের দর্শন পাবে বলে, সেবা দেবে বলে, এই যে শবরী সারাটা জীবন ধরে রাম রাম করতে করতে তার বৃদ্ধ বয়স হয়ে গেল, সারা যৌবন চলে গেল, জীবন চলে গেল। কখন দেখা পেল? যখন পঞ্চবটী বনে রামচন্দ্র সীতাকে হারিয়ে খুঁজতে খুঁজতে পঞ্চবটী বনে প্রবেশ করলেন, তখন দেখে ভক্ত শবরী বসে আছে, তাই না? ভক্ত শবরী বসে আছে, কতটা ভক্তি চিন্তা করে দেখুন মা। যার জন্য সংসার করলো না, যাকে একটু দর্শন করবে, যাকে একটু সেবা দেবে, যার জন্য সারাটা জীবন পার করে দিল, তাকে যদি দর্শন পায়, সেই ভগবানকে যদি দেখতে পায়, তাহলে তার কত আনন্দ হতে পারে। তার বিশ্বাস ছিল, আজ না হয় কাল, কাল না হয় পরশু, বছরের পর বছর ধরে আমি তাকে ডাকবো, আমি প্রভুর জন্য বাঁচবো। মাতা পিতাকে হারিয়েছি তো কি হয়েছে, আমি রামচন্দ্রের জন্য বাঁচবো। এই যে অপেক্ষা করেছিল, রামচন্দ্রকে দর্শন করে তাকে ওই মাটির ঘরে তার ওই অঙ্গের বসন দিয়ে ধুলা ঝেড়ে রামচন্দ্রকে বসিয়েছিল মাটির বারান্দায়। মাটির বারান্দায় বসিয়ে ভগবানকে সেবা দিয়েছিল। কি আমরা সবাই জানি, পঞ্চবটী বনে গিয়ে কতগুলো কুল পেরে, সেই কুল তবু আবার এটুকু উচ্ছিষ্ট কুল। কেন? ভেবেছিল যে কুলটা আমি ভগবানের বদনে তুলে দেব, সেই কুলটা আমায় খেয়ে দেখতে হবে কুলটা মিষ্ট কি টক আছে, তবেই আমি ভগবানকে তুলে দেব। টক কুল কেন? এই যে কতটা ভালোবাসা,
ভগবানকে আপন করতে না পারলে সে কি করে তোমার আপন হবে? তাকে এত আপন করেছিল সেই উচ্ছিষ্ট কোল, একবার নিজে বদনে দিয়ে দিচ্ছে, টক কুলটা ফেলে দিচ্ছে, মিষ্টি কুলটা ভগবানের সেবার জন্য নিজে হাতে সবরই সেবা দিয়েছিল ভগবানকে। এইখানেই তো শাস্ত্র প্রমাণ দিচ্ছেন আমার ভগবানকে পাওয়ার জন্য না দরকার রাজভোগের, না দরকার 56 ভোগের, 36 ব্যঞ্জনের, শুধু ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও বাকি হয়। যার ভক্তি নাই তার কাছে ভগবান ধরা পড়ে না মা। আমরা বারে বারে দেখেছি ভগবান বিদুরের ঘরে কলার খোসা খেয়েছিল, ভগবান সুদামার হাতের চিড়ের নাড়ু খেয়েছিল, ভগবান সেই শ্রীখণ্ড নিবাসে মুকুন্দ দাসের সন্তানের সেই অর্ধেক নাড়ু খেয়েছিল। ভগবানকে যেই ভালোবাসতে পেরেছে, যে আপন করতে পেরেছে, ভগবান নয়নের জল সইতে পারে না মা। তবে হ্যাঁ, প্রথমে তো ভগবান পরীক্ষা করবে যে ভক্ত আমায় কতটা ভালোবাসে। তাই এই জগতে দেখা যায় যারা ভগবানকে ভালোবেসেছে, যারা ভক্তি পথে গিয়েছে, তাদের জীবনে অনেক কষ্ট আসে, দুঃখ আসে, বেদনা আসে। কেননা ভগবান ভক্তকে প্রতিটা পদে পদে পরীক্ষা করে দেখতে চায় ভক্ত কতটা দুঃখ পেয়েও, কতটা যন্ত্রণা পেয়েও তারা হা গোবিন্দ গোবিন্দ বলে তারা আমায় ডাকতে পারে, কাঁদতে পারে। তাই তো ভগবান তাকে পরীক্ষা করে। ভগবান বলেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি তবু সে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। আর যে ভক্ত শেষ পর্যন্ত ভক্তিযুক্ত চিত্তে ধৈর্য নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে ভগবানকে ডাকতে পারে, সেবা দিতে পারে, ভগবান সেই জন্ম থেকে সেই ভক্তির চরণের দাস হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো ভক্ত সাবরী ওই এটো কোল ভগবান রামচন্দ্রের বদনে তুলে দিয়েছিলেন, আর ভগবান মনে মনে ভেবেছিলেন, দেখেছ এই জগতে আমাকে সবাই সেবা দেয়, কিন্তু এত সেবা এই যে সবরীর হাতে এটো কোল খেয়ে আমার মনে যা আনন্দ শান্তি, তা বুঝি আমি কোনোদিনও পাইনি গো, কোনোদিনও পাইনি, কোনোদিনও পাইনি। তখন সবরী বলেছিলেন, প্রভু গো, আমি তোমাকে শুধু পাবো বলে, আমি তোমার সেবা দেব বলে, দেখো প্রভু দেখো আমার জীবন যৌবন সব গিয়েছে। সেই কবে থেকে শুধু তুমি আমার ভাঙা কুটিরে আসবে বলে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি প্রভু। তাহলে বলো প্রভু, আমার যে এখন এই দুর্দশা, আমি চোখে ভালো দেখতে পাই না, ভালো করে হাঁটতে পারি না, চরণে নেই চলার শক্তি, তাহলে আমি ভগবানকে কিভাবে, বলো প্রভু বলো। এখন আমার জীবন যৌবন সবে গিয়েছে, আমি কি দিয়ে তোমায় আমি সেবা দেব, আমি কি দিয়ে তোমার সেবা দেব, যে দেখো প্রভু, যে দেখো আমার যে জীবনে যৌবন আমার যে সবে গিয়েছে, তাহলে বলো প্রভু আমি কি দিয়ে
আমি কি দিয়ে কি দিয়ে তোমায় সেবা সেবা দেব দেবার মতো প্রভু গো, দেবার মতো আর কিছুই নয় প্রভু গো। আমি কি দিয়ে তোমার সেবা দেব তুমি যা দিয়েছ তুমি যা দিয়েছ আমিও তোমায় তাই দিয়েছি দেখো জনমে জনমে তোমায় আমি যেন সেবা দিতে পারি ওগো এই মিনতি তব চরণে যেন জন্মে জন্মে সেবা আমি দিতে পারি। ওগো এই নিবেদন তোমার চরণে ওগো আমার আর কোনো বাসনা নাই গো আমি যেন তোমার সেবা লাগিতে পারি। আমার আর কোনো বাসনা নাই গো, যেন তোমার সেবায় লাগিতে পারি। আমার আর কোনো বাসনা নাই গো, তোমার সেবায় লাগিতে পারি। আমার আর কোনো বাসনা নাই গো, তোমার সেবায় লাগিতে পারি। ওগো এ জন্মে নয় জনমে জনমে তোমার সেবায় লাগিতে পারি আমার আর কোনো বাসনা নাই গো, তোমার সেবায় লাগতে পারি। আমার আর কোনো বাসনা
তাই যখন কাঁদছে চন্দ্রাবলী, রামচন্দ্র বলছে তুমি কেঁদো না। আহা, যখন শবরী কাঁদছে, রামচন্দ্র বলছে তুমি কেঁদো না, তুমি কেঁদো না শবরী। শোনো, যখন আগত দাপর যুগেটা ভেসে গেল, আগত দাপর যুগে যখন হব আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ, সেই জন্মে তুমি হবে চন্দ্রাবলী, আমি সেই যুগে তোমার মনোবাসনা পুরাইব, নিতাই গৌর হরিব। বল হরি বল। তাই মাগো, ওই যে সেই কথা দিয়েছিল, সেই কথা দিয়েছিল বলে ভগবান আর চন্দ্রাকে ফেরাতে পারল না। সারাটা রজনী চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়ে মনের মতো করে গোবিন্দকে বিপরীত সেবা করলেন। আর বিপরীত যখন সেবা করলেন, চন্দ্রাবলী কুঞ্জে ভগবান কিঞ্চিত রজনী থাকতে ঘুমিয়ে পড়েছে, আর বিপরীত সেবা